ইরানের বন্দরগুলোতে সোমবার থেকে আমেরিকার অবরোধের ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ববাজারে, ফলে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে। আমেরিকার বাজারে অপরিশোধিত তেলের দাম ৮% বেড়ে প্রতি ব্যারেল $১০৪.24 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $১০২.29। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $৭০। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা $১১৯ও ছাড়িয়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে এর প্রভাবে বড় ধরনের ধস নামে আমেরিকার শেয়ার বাজারে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, S&P 500 এবং নাসড্যাক কম্পোজিট ইন্ডেক্সের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো 1% বেশি পড়ে যায়। বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। শেয়ার বাজারের পাশাপাশি বড় পতন হয়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারেও। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুনের স্বর্ণের দর 2% বেশি কমে আউন্স প্রতি $৪,৭০০ নিচে নেমে এসেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলতে থাকা অস্থিরতার প্রভাব সরাসরি আছড়ে পড়েছে এশিয়ার অর্থবাজারে। সোমবার লেনদেনের শুরুতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায় প্রধান সব সূচকে। আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি না হওয়ায় বিনিয়োগকারীদের দুশ্চিন্তা আরও বেড়েছে। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক বাজার এখন একটি টিপিং পয়েন্ট বা বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন তারা। তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।